বন্ধুরা, হিন্দু ধর্মে হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরকে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মনে করা হয়। হিন্দু পুরাণে বছরের প্রায় 6 মাস ধরে বরফে আচ্ছাদিত এই পবিত্র মন্দিরকে ভগবান শিবের নিবাসস্থল বলে মনে করা হয়। এরকম মনে করা হয় যে এখানে ভগবান শিব ত্রিকোণ শিবলিঙ্গের রূপে বিরাজমান। যদিও পৌরাণিক গ্রন্থে এই মন্দির নিয়ে অনেক কথা শোনা যায়, কিন্তু আজ আমি আপনাদের মহাভারতে এই মন্দিরের সাথে সম্পর্কিত রোমাঞ্চকর কাহিনী সম্পর্কে আলোচনা করব, যেখানে এটি বলা হয়েছে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান শিব দর্শন দিয়েছিলেন, যার পর পাণ্ডবরা এই জায়গায় এই মন্দিরের স্থাপন করেন। তো বন্ধুরা, আসুন জেনে নিই কেদারনাথের সঙ্গে সম্পর্কিত। আপনাদের সবাইকে স্বাগত। ধার্মিক গ্রন্থে বর্ণিত কাহিনী অনুসারে মহাভারতের যুদ্ধে বিজয়ের পরে পাণ্ডবদের জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজার সিংহাসনে বসিয়ে রাজ্যাভিষেক করা হয়েছিল। এরপর প্রায় 4 দশক পর্যন্ত যুধিষ্ঠির হস্তিনাপুরে রাজত্ব করেছিলেন। এরই মধ্যে একদিন 5 পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসে মহাভারতের যুদ্ধের সমীক্ষা করছিলেন। সমীক্ষায় পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমাদের সব ভাইয়ের ওপর প্রভু হত্যা এবং নিজেদের বন্ধু বান্ধবদের হত্যার কলঙ্ক লেগে রয়েছে। এই কলঙ্ককে কি দূর করা যায় প্রভু? তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বললেন, যুদ্ধে যে তোমরা জয়লাভ করেছো এটা সত্যি, কিন্তু তোমরা তোমাদের গুরু এবং বন্ধু বান্ধবদের হত্যা করার জন্য পাপের ভাগিদারে পরিণত হয়েছো। এই পাপ থেকে মুক্তি পাওয়া অসম্ভব, কিন্তু এই পাপ থেকে কেবল মহাদেবী তোমাদেরকে বাঁচাতে পারে। অতঃপর তোমরা মহাদেবের কাছে যাও এবং তার স্মরণ করো। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে চলে গেলেন। এরপর পাণ্ডবরা নিজের পাপের মুক্তি নিয়ে চিন্তায় পড়ে গেলেন। তারা মনে মনে ভাবতে লাগলেন যে কখন এই রাজপাট শেষ করে তারা মহাদেবের স্মরণে যাবেন। এরই মধ্যে একদিন পাণ্ডবরা জানতে পারলেন যে বাসুদেব তার শরীর ত্যাগ করেছেন এবং তিনি তার পরম ধামে চলে গিয়েছেন। এই কথা শুনে পাণ্ডবদের আর এই পৃথিবীতে থাকা উচিত বলে মনে হলো না। গুরু, পিতামহ এবং সব বীর যোদ্ধারা সবাই যুদ্ধভূমিতেই রয়ে গিয়েছিলেন। মাতা, জ্যেষ্ঠ পিতা এবং কাকা বিদুরও বন ভ্রমণে বেরিয়ে পড়েন। সদা সহায়ক শ্রীকৃষ্ণ এখন আর নেই। এই জন্য পাণ্ডবরা রাজ্যের সব ভার পরীক্ষিতের ওপর ছেড়ে দেন এবং দ্রৌপদী সমেত তারা হস্তিনাপুর ছেড়ে শিবজিকে খোঁজার জন্য বেরিয়ে পড়েন। হস্তিনাপুর থেকে বেরিয়ে 5 ভাই ও দ্রৌপদী ভগবান শিবের দর্শনের জন্য সবার প্রথমে পাণ্ডব কাশী পৌঁছালেন, কিন্তু সেখানেও শিবজিকে তারা খুঁজে পেলেন না। এরপর তারা আরো অনেক জায়গায় শিবজিকে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু তারা যেখানেই যাচ্ছিলেন শিবজি সেখান থেকে চলে যাচ্ছিলেন। এইভাবে খুঁজতে খুঁজতে একদিন 5 পাণ্ডব ও দ্রৌপদী শিবজিকে খুঁজতে খুঁজতে হিমালয়ে এসে পড়েন। এখানে যখন শিবজি তাদেরকে দেখলেন, তিনি তাড়াতাড়ি লুকিয়ে পড়লেন, কিন্তু এখানে যুধিষ্ঠির শিবজিকে লুকিয়ে যেতে দেখে ফেললেন। তখন যুধিষ্ঠির ভগবান শিবজিকে বললেন, হে প্রভু, আপনি যতই লোকান না কেন, আমরা আপনার দর্শন ছাড়া এখান থেকে যাব না, এবং আমি এটাও জানি আমরা পাপ করেছি বলেই আপনি লুকিয়ে আছেন। যুধিষ্ঠিরের ইহা বলার পর 5 পাণ্ডব আস্তে আস্তে হাঁটতে থাকেন। ওই সময় হঠাৎই একটি ষাঁড় তাদের ওপর আক্রমণ করে। এই দেখে ভীম ষাঁড়টির সাথে লড়াই করতে লেগে পড়ে। ওই সময় ষাঁড়টি 2টি পর্বতের মাঝে নিজের মাথা লুকিয়ে ফেলে। এদিকে ভীম তার লেজ ধরে জোরে জোরে টানতে থাকেন, আর তার জন্য ষাঁড়টির মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। তারপরই সেই ষাঁড়টির মাথা শিবলিঙ্গে রূপান্তরিত হয়ে যায়। কিছুক্ষণ পর সেই শিবলিঙ্গ থেকে ভগবান শিব প্রকট হলেন। শিবজি পাণ্ডবদের সব ভুল মাফ করে দেন। আজও এই ঘটনার প্রমাণ কেদারনাথ মন্দিরে পাওয়া যায়, যেখানে একটি ষাঁড়ের মস্তক দেখতে পাওয়া যায়। ভগবান শিবজিকে স্বয়ং সামনে দেখে পাণ্ডবরা তাকে প্রণাম করলেন, এবং এরপর ভগবান শিব তাদেরকে স্বর্গের রাস্তা বলে দিলেন, এবং এরপর শিবজি অন্তর্ধান হয়ে গেলেন। পাণ্ডবরা সেই শিবলিঙ্গের পূজা অর্চনা করেন, এবং আজ ওই শিবলিঙ্গই কেদারনাথ মন্দির হিসেবে পরিচিত। বন্ধুরা, যেহেতু এখানে পাণ্ডবদের স্বর্গে যাওয়ার রাস্তা স্বয়ং শিবজি দেখিয়েছিলেন, তাই জন্য হিন্দু ধর্মে কেদার স্থলকে মুক্তিস্থল মনে করা হয়। এবং এরকম মান্যতা আছে, যদি কেউ কেদার যাত্রার সংকল্প নিয়ে বের হন এবং তার পথেই মৃত্যু হয়ে যায়, তাহলে সেই জীবকে পুনর্জন্ম নিতে হয় না। তো বন্ধুরা, কেদারনাথের এই রোমাঞ্চকর কাহিনীটি আপনার কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি এই সংক্রান্ত আরো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং পৌরাণিক সংক্রান্ত আরো রোমাঞ্চকর তথ্য পেতে সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।